আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম পানি কচু দিয়ে চিংড়ি মাছের একটি অসাধারণ রেসিপি। আমি এখানে ৮-১০টি চিংড়ি মাছ কুটে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিলাম মরিচ গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিলাম লবণ ১ চা চামচ। সব কিছু মেখে এখন আমি তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব চিংড়ি মাছটাকে। দেখেন আমি নেড়ে নেড়ে এক পাশ আমি ভেজে নেব, পরবর্তীতে অপর সাইড ফিরিয়ে আবার অন্য পাশ ভেজে নেব। সুন্দর করে ভেজে নিচ্ছি মাছগুলোকে। এখন দেখেন এক সাইড ভাজা হয়ে গেছে, আমি ফিরিয়ে দিচ্ছি অপর সাইড। এভাবে মাছগুলোকে ভেজে আমি একটি পাত্রে তুলে নেব। এখন আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ একটা কড়াইতে তেল দিয়ে দিলাম, কিছুক্ষণ হালকা ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার তেলটুকু দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম এখন হলুদ গুঁড়ো ১ চা চামচ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে নেবেন আপনারা। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে কষানোর পরে মশলাটাকে দিয়ে দিলাম কচুগুলো কেটে আমি ধুয়ে রেখেছিলাম পানি কচু। এটা বেশ সুস্বাদু একটা খাবার, আপনারা রান্না করবেন, এভাবে দেখবেন, অনেক মজা যদি রান্না করতে পারেন। অনেক সময় লাগে রান্না করতে, এগুলো আস্তে আস্তে রান্না করতে হবে। আমি ঢেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য, ঢাকনা উঠিয়ে নেড়ে নিচ্ছি। দেখেন চিংড়ি মাছগুলোকে ভেজে রেখেছিলাম, এগুলোকে আমি এখন আবার দিয়ে দিলাম। কচুর উপর থেকে দিয়ে আমি হালকা পানি দিয়ে দিচ্ছি। এই পানিতেই আমি অল্প আঁচে রান্না করে নেব। আস্তে আস্তে আমি রান্না করে নেব। অল্প চুলার পাওয়ার অল্প দেবেন। উঠেছে, একটু করে নাড়াচাড়া করে আবার ঢেকে দিবেন। এইভাবে করে কচুটা সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর হয়েছে। আমি আর অল্প পরিমাণ ঝোলটাকে টানিয়ে নেব। অল্প এরকম ঝোল টানিয়ে আমি এখানে কিছু জিরার গুঁড়ো দিয়েছি, যদিও ভিডিওটা কেটে গিয়েছে আমি দিতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। আপনারা দিতেও পারেন, চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। আমার রান্না হয়ে গেছে, দেখেন আমি একটি পাত্রে তুলে নিয়েছি। অসাধারণ একটি রান্না, চিংড়ি মাছ দিয়ে পানি কচু, একটি অসাধারণ রেসিপি। আপনাদের ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা করেননি এখনও। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।